বিশাল কবর প্রায় ১৬ হাত। কথিত আছে এই কবরটি মুসা আলাইহিস সালামের সময়কালের। কবরটি মেরামত করার পর এখানে নানা মানত করে খাসি জবাই, মিলাদ ও ছোট বাচ্চাদের মুখে ভাত তুলে দেওয়ার অনুষ্ঠান পালিত হচ্ছে, যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবরটা সম্পর্কে আমরা কিছু জানি না, তবে এখানে নানান রকমের মানুষ ছিন্নি সালাত করতে আসে, ছাগল টাগল সবকিছু মানত করে। কথিত আছে যে হযরত মুসা আলাইহিস সালামের সময়কাল থেকে এই কবর এখানে আছে। স্থানীয়দের দাবি, এই কবরটি আসলে কার কিংবা কোন সময়ের সেটি হলফ করে বলতে পারবেন না। তবে সবাই বলছেন জন্মের পর থেকেই রহস্যময় এই কবরটি দেখছেন তারা। আমরা এই পর্যন্ত আর কি দেখছি যে কবরটা হয়তো মানুষজন আসছে, সিন্নি সালাত করে, তাছাড়া যে কতদিন উঠিয়েছে কত বছর এটা আর আমরা বলতে পারবো না। ১৬ হাতের রহস্যময় এই কবরটি কুষ্টিয়ার সদর উপজেলার দহকোলা খাপাড়া গ্রামের মৃত মুন্সি শামসুদ্দিনের বাড়ির পেছনে বড় পুকুরের পাশে অবস্থিত, যার সন্ধান পাওয়া গেছে স্বপ্নে। এখন শুনি আমরা, বুঝছেন, মানুষের মুখে শুনি, যারা মুরব্বী, যারা আমার থেকে বয়স বেশি, যারা মুরব্বী, তারা বলে যে আগেকালকার লোকের নাকি কবর, যখন লোক ছিল ১৬ হাত ২০ হাত করে বলে নাম্বার ছিল, তখন থেকে আমরা জানি যে এখানে ওনার একটা কবর আছে। স্বপ্নেও দেখেছে যে এই কবরটা, বুঝছেন, দেখার পরে বাড়িওয়ালা ধরেন কবরের কাজটা মেরামত করেছে এবং বিভিন্ন জায়গাতে লোকজন আসে, আইসি ধরেন সিন্নি সালাতও করে। লোকমুখে প্রচার আছে পাকিস্তান আমলে শামসুদ্দিনের মেয়ের ৯টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়। এই ঘটনায় উদ্বিগ্ন পিতা একজন আউলিয়ার দ্বারস্থ হয়ে জানতে পারেন তার বাড়ির পেছনে একজন দরবেশ ব্যক্তির কবর রয়েছে। পরে সেই কবরটি সংরক্ষণ করেন শামসুদ্দিন। এখন দূর দূরান্ত থেকে কবরটি দেখতে আসেন মানুষ। মনোবাসনাও পূরণ হয় বলে জানান স্থানীয়রা। স্বপ্নতে দেখায় যে এখানে একটা আউলিয়ার কবর আছে, ভালো একটা লোকে হুজুর কি বজুর্গি ডেকে নিয়ে এসে এটা দেখায়, দেখানোর পরে সে বলে এখানে একটা অনেক আগে করে একটা আউলিয়ার কবর। এটা স্বপ্নে দেখা এই কবর নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত আছে। গ্রামীণ অঞ্চলের সাদাসিধে মনের মানুষরা এই স্থান ঘিরে পালন করছেন নানা সামাজিক অনুষ্ঠান। মৃত মানুষের কবরের কাছে এসব আয়োজন কোনো কাজে আসবে না বলছেন ইসলামিক স্কলাররা। আশরাফুল ইসলাম, ৭১।